হ্যালো গাইস, গুড মর্নিং। সকালবেলা তো এখন কটা বাজে? এখন 4:45 বাজে। উঠেছি কিন্তু 4টের সময়, ঠিক আছে? দেখো 4টের সময় উঠে রেডি হয়ে যাচ্ছে। এখন বাজে 4:45। সব কিছু করে নিয়ে দেখো আয়লানা দিয়েছে। এতক্ষণ চোখ বন্ধ করেছিলাম বলে মানে একটু তাকাতে অসুবিধা হচ্ছে। অল টোটাল আমি রেডি হয়েই গেছি। তো কিরকম লাগছে বলবে? হ্যাঁ, আর ওদিকেও সব তোড়জোড় চলছে রেডি হওয়ার। আমার কি খবরটা নিয়ে এই যে আমাদের ছোটটা আমি এখন তোড়জোড় চলছে, ঠিক আছে? আইলাইনার পরিনি বেরোনোর এখন এত তোড়জোড় লেগেছে। তো কোথায় বেরোচ্ছি তোমরা তো দেখতেই পাবে, জানতেও পারবে। তো এখন আমি বললাম না, তোমাদের সাথে থাক এটা সারপ্রাইজ হয়ে। দেখো আমি এখনো চুলটাও আঁচড়াইনি। আর দেখতেই পাচ্ছ বড়টা সকাল থেকে উঠে এখনো চুলই বাজছি। আমি না রেডি খালি সাজতে হবে না, দেখাতে হবে না। আমাদের ছোটটা ঠিক আছে, পুরো রেডি, আইলাইনার মাইলাইনার সব মেখে। না আইলাইনার এখনো পরিনি, কিছু পরিয়ে আচ্ছা এখন কি পড়ছিস? লিপস্টিক। না, আমি একটু লিপস্টিক পরে নিই। দেখে নাও কেমন লিপস্টিক লাগাচ্ছে, দেখো এই দেখো। তোমাদের কাছে একটা সারপ্রাইজ বন্ধু। এত ভোর ভোর উঠে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। সব দেখেছো, এখন সাজের বাহার চলছে। যে যেরকম সাজের প্রতিযোগিতায় নাম দিয়েছে, যে 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 যেরকম সাজতে পারে। আরে দাঁড়া, আমার এখনো মেন মাথাটাই আঁচড়ানো হয়নি। এখন বাজে ভোর কটা বাজে? এখন 5:10। এখনও তোমরা গাইস দেখতে পাচ্ছ বাইরে এখনো অন্ধকার। এই হালকা হালকা আলো উঠেছে, এই হালকা হালকা আকাশ দেখা যাচ্ছে। এখনো দেরি আছে, 5:30 না বাজলে আলো হয় না। ওই তো এখন দেখে মনে হচ্ছে মাঝরাত, আমরা মাঝরাত। মাঝরাতে ভূত দেখতে বেরোচ্ছি। আরে সারা রাত কে কে মানবি সেটা বল। আমি আমি তো হাত দেখতে লাগিয়েছি। উঠে হাত রাখছি, অন্ধকার লাইট জ্বালাবো। তো আমরা যেখানে যাব ওটা কমেন্ট করে বলে দেবো। টেনশনে আমার ঘুম আসছে না যে কখন যাবো বেরোবো, কখন বেরোবো। তা এদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি, সেই জায়গার নামটা এখন শেয়ার করবো না। জায়গাটায় গেলেই তোমরা যে জায়গাটা দেখলেই চিনতে পেরে যাবে। আশা করি সবাই গেছো। তা এই ব্লগটা আমি বাড়ি থেকে বেরোনো অবধি, বাড়ি আসা অবধি, তোমাদের আমরা যা যা করব, যা যা খাবো, যেখানে যেখানে ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো কেউ মিস করো না, পুরোটাই দেখতে পারবে আর দেখবে, কেউ স্কিপ করে যাবে না। ভিডিওটা সত্যি তোমাদের ভালো লাগবে। তোমরা তো গেছোই ওসব জায়গায়, ওই জন্য আমরা মানে আমি আর আমাদের ফ্যামিলি 4 জনের মধ্যে ফার্স্ট, মানে আমার লাইফে আমি ফার্স্ট যাচ্ছি ওখানে। অনেকে হয়তো অনেকবার গেছো কিন্তু আমি যাইনি, এই ফার্স্ট যাচ্ছি। তো দেখা যাক সেখানে গিয়ে যে জিনিসটা কীরকম। শুধু বলেই যায় আর তোমার দাদাভাই বলে যে আজ নেবো কাল নেবো। তো আজকে ফাইনালি হয়ে গেছে যে চলো যাই সেখানে। তা গাইস আমাকেও তোমরা দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছে। আমি পুরো জামা প্যান্ট পরে পুরো রেডি। তা তোমার বৌদির মেয়েরা অনেক দিন ধরে বলছে ঘুরতে যাবে ঘুরতে যাবে। তা চলো, অনেক দিন আগে টিকিট করেছি, ওদের কিছু বলিনি, একটা সাবস্ক্রাইব দেবো, তাই ওদের নিয়ে যাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি। যদি ভালো লাগে পরে এবারে আর একটা জায়গায় ট্যুর করেছি, ওটা এখন বলবো না, ওটা হচ্ছে যাওয়ার আগের দিন বলবো। ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ আমি সবার আগে দেখো রেডি হয়ে, দাদার ড্রেসটা দেখো। আমি সবার আগে জামা প্যান্ট পরে রেডি। এখন ওদের জন্য শুধু অপেক্ষা করছি, দেখি ওদের কত দাদার পুরো অল টোটাল পুরো রেডি। খালি জুতোটা কোথায়? এই দেখো জুতোটাও বাইরেই, মানে একেবারে সামনে রেখে রেডি। পায়ে গলালেই হলো। ওখানে আরো 3 জনের জুতো আছে। শুধু দেখো। পায়ে গলাবো, কমপ্লিট। ব্যাস। দেখ এদিকে দেখো, তোড়জোড় চলছে, এখনো পর্যন্ত হয়নি। কি সাজ, কি সাজ! ব্যাস, আমার ready। হ্যাঁ, তা বাস আছে 5:30টার সময়, এখন বাজে 5টা, আধা ঘন্টা টাইম আছে আমাদের। এবার বেরোতে হবে। কমেন্ট করে জানাবে কিরকম লাগছে। তা আমাদের এখন বেরোতে হবে। দেখো আর ওদিকে দেখো, এখনো পর্যন্ত হয়নি। আমাদের বেবিকে সাজাচ্ছি, বেবিকে। আর আমাকে দেখো মুখটা গাইস, একা একা। ওদিকে আমাদের ব্যাগটা দেখি না। এই যে আমাদের ব্যাগ রেডি, কোথায় গেল? এই যে একটা ব্যাগ রেডি, এই একটা ওই একটা। আমাদের দুটো ব্যাগ রেডি। বড়টায় হচ্ছে আমাদের জামা কাপড় আর ছোটটায় হচ্ছে 2 মেয়ের জামা কাপড়। তা গাইস আর কিছু বললাম না, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এখন আমাদের বাস আছে 5:30টার সময়, দেখতেই পাচ্ছ 5টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমাদের এতটা হাঁটতে হবে, কেন এত ভোরবেলা টোটো পাওয়া যাবে না। তা চলো তোমাদের বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে।
দেখো আমরা রাস্তায় বেরিয়ে এসেছি, তো দেখো এই দেখো সামনে আরো আমার যাচ্ছে, আমার ফুল লুক। দেখতে পাচ্ছ? আর আমি দেখো আমরা আগে যাচ্ছে। আর আমার ফুল লুক কিরকম লাগলো সবাই কমেন্ট করে বলবে। উরি বাবা। ওই যে আরো দুজন দাঁড়িয়ে আছে। গাইস দেখো রাস্তায় পুরো বেরিয়ে গেছি আর আমরা সব যাচ্ছি। এই যে আগে দুজন যাচ্ছে, এই যে আমাদের দেবী। কেমন লাগছে বলো? আর আমার ফুল লুক তো তোমাদের দেখিয়েই দিয়েছি, আমাকে কিরম লাগছে কমেন্ট করে বলবে। আর এই যে পেছনে মহারানী, আর ওই যে পাশে বাবা। এই যে সবাই আছে ফুল ফ্যামিলি। দেখো দুজনকে মানিয়েছে কিনা দেখো তো গাইস। আমাকেও ধরে নাও। আর আমিও আমরা একটু দাঁড়াবো এখানটা। দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি এখানটা গাইস। দেখো আমাদের সাথে অনেক কুটুম আছে এখানে। এই দেখো একটু দেখিয়ে তো দেখেন আমাদের অতিথি গাইস, তাহলে চলো আবার একটু পরে দেখা হচ্ছে। এদের দেখেছিস? হ্যালো গাইস, তো দেখো আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম যাত্রীর জন্য। এই যে হচ্ছে বৌদি, আর ওখানে হচ্ছে মামাই দাঁড়াচ্ছে, ওই যে আগে যাচ্ছে। আর এই যে বৌদিকে নিয়ে আমি যাচ্ছি, হাই। ওনাদের জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনাল ওনারা চলে আসছে, ওই জন্য আমরা আবার রাস্তাতে চলা শুরু করে দিচ্ছি। হ্যালো গাইস, তো ফাইনালি চলে এসেছি। তো দেখো বাস চলে এসছে, তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো বাস চলে এসছে। হাই গাইস, আমাদের বাসে উঠছে এখন। দেখো আমাদের সিট গোনা কোথায় আছে দেখো। এই তো এই লাইনটা পুরো আমাদের। হাই গাইস, আমরা বাসে উঠে গেছি। হ্যাঁ, আরে আগে বসি, ব্যাগ ব্যাগ তুলি। ফাইনালি দেখো আমরা বসে গেছি। দাও দেখে আমার দুজন আরো বসে আছে ভাই। ওই দেখো ওই যে ওদিকে বসে আছে দুজনে, আর আমার সামনে মেয়েরা বসে আছে। চলো যাওয়া যাক। আর বেশি কিছু বলবো না তোমাদের এখন। তো দেখো এখনো বাসের মধ্যেই বসে আছি আমরা। দেখতে পাচ্ছে দেখো বৌদি বসে আছে চুপ করে, এখনো দেরি আছে, এখনো যাচ্ছে। আর আমার এর মধ্যে এত শরীর খারাপ লাগছিল, বাসে উঠলেই আমার শরীর খারাপ লাগে। 4 বার বমি হয়ে গেছে। বৌদি দেখো আমাকে প্লাস্টিক দিয়েছে, বলছে তার মুখ বাড়িয়ে করো না, মাথাটা অত বাড়িয়ে দিও না। দেখো ওই মানুষটাও মানে আমার জন্য কেয়ার করছে। এটাই বলেছে মনে করে রাখবে। এত হাসি পাচ্ছে বলুন, আমি সত্যি কোনোদিন আমি আর বাসে উঠতে পারলাম না। আবার সামনে আমার মেয়েও করছে শুনছি বমি। আমি জানি না ও কবার করেছে, হয়তো 2-3 বার করেছে, আর আমি 4 বার অল টোটাল হয়ে গেছে। লাস্টবার বলেছে এটা দিয়ে করো, কেন মুখ বাড়িও না। এখন রাস্তাঘাটে ব্যাপার, গাড়ি ঘোড়ায় আসছে, বুঝতে পারছো। ওদিকে দেখো বাসটা ভর্তি পেছনে বাবাইদা বসে আছে, আমাদের সাথে বুঝতে পারছি না। আমরা এখনো যাচ্ছি, খাই গিয়ে আমাদের পাস করে খেলবে, বুঝতে পারছি না। আর এত শুধু হাওয়া দিচ্ছে দেখো, তার মধ্যেও বমি পাচ্ছে, এত গা গোলাচ্ছে আমার। কি বলবো তোমাদের সাথে, সবই শেয়ার করে দিলাম। এর থেকে আর খারাপ কিছু বলার নেই। যাওয়া যাবে। বলছে হাফ বমিয়ালা কোনো একসঙ্গে বল, দুজনে পাশাপাশি চলে। ওই তো ওকে বলছি, তুই আর তোর মা একসাথে বস। আমি কি করবো বমি হলে? তুই তো বই পড়বি আর তোর মা তোর থেকে বই পড়বি। গাড়ির মধ্যে বমি করেছে।
দেখতেই পাচ্ছ এখন আমরা বাসে রয়েছি। বাসে চলছে। তো গাইস নেমে পড়েছি বাস থেকে। বাসটা মানে চালের বস্তার মতন এনে আমাদের ধাস করে ফেলে দিয়ে চলে গেল। তো দেখো সব এখানটা এসে দাঁড়িয়েছি এখন একটা গাছতলায়। চলো তোমাদের দেখাই। ওদিকে বৌদি বসে গেছে, ওদিকে টিয়াও বসে আছে। রানী কোথায় গেলি? হ্যাঁ হ্যাঁ পরপর অনেকগুলো বাস। এই তো পাঁচজন পাগলের মতো আমার চুলগুলো দেখ না। চলো টিফিন নাও। তো চলো টিফিন করবো এখন। এখানে এই সবে নেমেছি, বুঝতেই পারছো আমাদের দেখে। গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, এখনো খাচ্ছে মুড়ি, ঘুগনি, পেঁয়াজ কুচি, এদিকে বৌদি টিফিন করছে, ওদিকে বাবাইদা টিফিন করছে, পাউরুটি আর ঘুগনি। দেখো সকালবেলা নেমেই ফার্স্ট টাইম টিফিন করে নিচ্ছি ঘুগনি মুড়ি। আমার খাওয়া হয়ে গেছে। আর এই যে কোথায় গেল আরেকজন? ও চলে গেছে ওদিকে। এই যে আর ওই যে বাবারও খাওয়া হয়ে গেছে আমাদের সাথে, আর এরা এখনো খাচ্ছে। তাহলে আমাকে রেখে দিয়ে চলে যাবে। হ্যালো গাইস, তো দেখো টোটোর দিয়ে নেমে পড়েছি, চলে এসেছি শান্তিনিকেতনে গেট হাউসে। দেখো সবাই ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, আর ওদিকে বাবাইদা বিল মেটাচ্ছে টোটোর। আর এই দেখো এই দাদা দাঁড়িয়ে আছে, ওদিকে ওরা গিয়ে অল টোটাল বসে পড়েছে। দেখো এইখানে এসে উঠেছি আমরা, ওই হচ্ছে এই গেট হাউসের নাম। তো আমরা এখানে চলে এসেছি ফাইনালি। আর এই রোদ্দুরে বুঝতেই পারছো কি রোদ। আর বাবাইদা দেখো, দাদা দেখো ব্যাগ নিয়ে দেখো চলে এসছি অনেকক্ষণ পরে, রুমের মুখ দেখতে পেলাম। এই সবে আমাদের হোটেলে এসে পৌঁছলাম।
হাই গাইস, এই হোটেলে এসে আমরা পৌঁছালাম। চলো রুমে যাই, তারপরে বাকি কথা হবে। যা গরম লাগছে আর ভাল লাগছে না। চলো ব্যাগ নাও। চলো আসো, ওগুলো নিয়ে আসো। তোর বড় ব্যাগ নিয়েছিস? হ্যাঁ নিয়ে গেছে, বলছি ওখান থেকে দাঁড়িয়ে বলছে তুই আমাকে দে। না না, লোক ভালো, চ আমি বুঝে গেছি। হেভি লোক, হেভি লোক। দিতে বলে তুই আমাকে দিলাম নি। এরপরে বা আসলে এই জায়গায় আসতে হবে। আর এখান থেকে তুমি তো হ্যালো গাইস, এইটা হচ্ছে আমাদের দুতলায় রুম হয়েছে। এটা হচ্ছে আমাদের দুতলায় যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছ সব ঢুকছি আমরা। বাজার দোকান কমপ্লিট। আরে কতক্ষণ পরে আমি ভাবছিলাম কখন ঢুকবো। তো পেছনে আবার একটা পুকুরও আছে ছোট। কোথায়? আমাদের রুমগুলো দেখি ক নম্বর পড়েছে। ও ঢুকবো বললাম, পুরো দেখো সাদা হয়ে গেছে। এটা একতলা, হ্যাঁ এটা হচ্ছে তলার। ও আমাদের 6 আর হচ্ছে 8। হ্যাঁ হ্যাঁ, এটা মানে ছোটো রুমটা, এটা বড়টা। এইটাই বড়, এটা বড়। এটা দুখানে বেড আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা রুম। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের একটা রুম। একটা আয়না আছে, উপরে পাখা চলছে। পেছনে এখানে একটা বেসিং আছে। এই একটা জানলা আছে ছোট। এটা মনে হয় পায়খানা বাথরুম। এটা পায়খানা বাথরুম না, পায়খানা বাথরুম মোটামুটি ঠিক আছে, বালতি মালতি আছে। 6 নম্বরটা মানে আমাদের না? হ্যাঁ, আর ওটা লেডিসদের। চলো লেডিসের ঘরটাও দেখে আসি। জুতো আবার খুলে ঢুকতো। এটা কোন নম্বর ঘর? এটা 6 আর 4 না 6 আর 8? 8 নম্বর। এই একটা রুম আছে। ওকে উপরে টেবিল পাকা, সিলিং পাকা নেই। এটা সিঙ্গেল বেড, একা শোয়ার। এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা আসার। এটা হচ্ছে মেন ঢোকার রাস্তা আমাদের। তাহলে আমাদের দোতলায় পড়েছে, 3 তলায় রুম রয়েছে। এই বেডটা তো বড় বেড আছে। এই একটা রুম আছে আমাদের, এর ওপরে পাখা আছে, লাইট আছে। এই রুমে উঠেছি আমরা। এই রুমটা এদের, এটা লেডিস। একদম এটা 4 জন লেডিস থাকবে, আমরা ওই ঘরে থাকবো। তো এখানেও একটা জানলা আছে, পাশে বাড়ি ঘর রয়েছে। এখানে একটা টেবিলও আছে, আয়না আছে। পায়খানা বাথরুমটা দেখি, দরজাই খোলে না। হ্যাঁ, ও না, মোটামুটি ঘর ঠিকই আছে, টকাটকের মধ্যে। এটা হচ্ছে লেডিস বাথরুম। এই যে দেয়া গেছে, দেখতে পাচ্ছ, এসেই বৌনি হয়ে গেছে বাথরুমে। এই একটা পায়খানা, একটা বেসিং আছে, কোমর পায়খানা। এখানে শাওয়ার মাওয়ার রয়েছে, ঝর্ণা আছে, উপরে লাইট আছে। আগে একবার ঘরে নিয়েছিলাম, তাহলে ঘর মানে বাথরুমের দরজা খুললে বাথরুম করতে পারবে না। এই যে আচ্ছা, না, একদম ভালো ইয়ে আছে বলো। বড় বড় বাথরুম, আর একটা বাড়ি বাড়ি ফিনিশ পাবে। আচ্ছা বাবা, এই গরমে এসে কি অনুভব করছে এখন? কি মনে হচ্ছে? আমার এখন কিছু মনে হচ্ছে না, আমি তো বসতে পারবো। আমার মনে হচ্ছে এখন জামা প্যান্ট খোলো, পাকার টান টান হয়ে শোবো। চ চ আমাদের রুমে চ। এই কি যেন বলছিলাম, হ্যাঁ, গ্যাসটা তো কথাগুলো সব এগুলো সব রেডি করতে হবে তো। চলো গাইস, তোমাদের সাথে একটা শেয়ার করা হয়নি কিছু। দেখো সংসার পাততেছি এইখানে।
কাজ কর, ছাড়ো ওগুলো, আচ্ছা যাও। বন্ধ করো, আপনাদের কাজ করে কি আর? এই তো খেয়েছো। আরে নাইটিটা তো ছাড়ো, তুমি হাফ প্যান্ট পরো গরমের এই মধ্যে। জলের সময় জলের দেখতে পাচ্ছ আমরা আর ওদিকে ডিম রেখে এসেছি না, জল আছে, রান্না করে জল যাবে। আছে। আর জল নেই, যা উড়ো তাড়া করছে এরা সব। একটা 25 লিটারে জলে তুলতে হবে। এ শোনো, দাও তোমার প্যান্টটা। ওই ছেলেটা গেল, ওই ছেলেটা যেটা দেখিয়ে দিল আমাদের বাড়ির রুম, ওই তো বলছে জলের কাজ ব্যবসা করে, কি ওদের কাছে পেয়ে যাও। ওদের কাছে পেয়ে যাবে। তো এই একটা রুম আছে, সামনেও রুম আছে, এই যে রান্না করার জায়গা বারান্দা, বুঝলি তো? এই রান্না করার জায়গাটা অনেকটা বড় জায়গা আছে। ওই যে ওইটা কি আমাদের নাকি? আমরা দুটো মনে হয়, আমার দুটো মনে হয়। যাক, আমাদের রুমটাও ভালো আছে। কীরকম রুম বলো না, ওইখানে খোবরা টাইপের, এখানে ছোট। এটা বাথরুম না? হ্যাঁ, বাথরুমের জায়গাটা তো কত দেখি। জায়গাটা রেখেছে। থাক, আমরা দুজনে এদিকে ঠিকই আছে, ওদের ঘরটা বড়ই আছে। ওদের তো 4 জন মিলে ঘর। 4 জনের রুম, আমাদের 2 জনের রুম, ওপরে পাখাটা হচ্ছে, হাওয়া লাগবে তো রাত্রে। চলো। আমাদের আবার রান্নাটা খুলে দেবো। হ্যাঁ, সারা রাত খোলা থাকবে। আমাদের এই 3টে বালিশ দিয়েছে দুজনার। 3 জনে থাকার আমার 2 জন থাকবে। দেখো থাকবে। আরামসে থাকবে, এখান থেকে খাবো আর এখান থেকে কুকুরকে হাওয়া ঢুকবে। হ্যাঁ, আর ওদের 3 জন তো বড় বড় থাকবে বললো। হ্যাঁ। তখন ছোটো কিছু বললো। জায়গা বুঝতে শোয়া। চাপাচাপি করে শুতে হবে না। 3 জন ওই খাটে, 1 জন এই খাটে। সেভাবে তো গল্পগুলো নিয়ে। ঠিক আছে গাইস, আমরা এখন গ্যাস জিনিসপত্র তলায় আনতে যাবো। তা তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। চলো চ।